দেশে মোর বন্ধু গেল গো সখী, তাও নাই আমায় বলে। আমার জন্ম তারিখ কোনো লিখিত নাই। ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার ধর একটা বিরাট মেলা হইতো, এখনো হয়, আগের মতো হয় না এখন। তো এই মেলার আগের দিনে আমার জন্ম হয়েছে। আমার মার কাছ থেকে আমার পিতার নাম ইব্রাহিম আলী, মা নায়ুর যান। ওইটা গ্রাম্য একটা ইয়ে আছে না, যে মা নায়ুর গেছলা তার বাবার বাড়িতে। এই সময় আমার জন্ম হয়েছিল, ওই নাম রাখিলা তারা নায়ুর যান। ও মার জন্ম হইল নানার বাড়িতে, পিতার নাম ইব্রাহিম আলী। তখন আমার পিতা একজন গরিব কৃষক ছিলেন, আমরা 2-4 কেদার জমি ছিল। আমি এই পিতা মাতার ছেলে সন্তান একমাত্র আমি, আর আমার আরো 5 বোন জন্ম নিলেন। তখন তো পরিবার বেশ বড় হয়ে গেল, তখন আমরা আর গরুর কুসন চলে না। এরপরে আমার এক দাদা আসলা, নসিবুল্লাহ নাম, লাউগাইয়া গান গাইতেন। তো আমার বাবার সাক্ষাৎ চাষা, আমার দাদার ছোট ভাই নসিবুল। তো ওই বাড়িতে তখন আরো সাধু ফকিররা আইতা, আর আমি জন্ম নিয়েই এই দাদার কুলে থাকতাম। মা সংসারে কাজে মা ব্যস্ত থাকতেন, দাদা আমায় তুলে নিয়ে আদরে রাখতেন। এই দাদার কুলে থাকতাম, আর দাদা খুব বেশি গান জানতেন না মনে হয়। আমি তখন ছোটতে একটা গান গাইতা প্রায়, ওই বাবিয়া দেখো মনে মাটির সারিন্দারে বাজায় কুঞ্জন। এই কথাটাই আমার প্রথম সবক। তারপরে একদিন দেখা যায় আমরা তখন এমন এক অবস্থা করলাম, অর্ডার করতে হয়। রাত্রের দিন মার কাছে কইল বাবাই যে দেখো আমিও একা সংসার চালাইতে পারি না, আর আমার এই বাচ্চাটাও দুঃখ কষ্ট করে, তাই আমি একটা মত করছি, ওই আমরা কৃষকের বাড়িতে কি যে তারা গরু টরু রাখলে আচ্ছা বেতন উতন যাই দেব তারা দিল, আর অন্তত খাইয়ে বাঁচল। তো মায় খুব দুঃখ প্রকাশ করলাম যে আমার একটা মাত্র ছেলে, মানুষের ছেলেরা স্কুলে যায়, আমার ছেলেটারও পড়াইবার খুব আশা ছিল আমার। তো বাবা কইলে দেখো পরানি তো পরের কথা, কিন্তু বাচ্চা থাকাটা হইল বড়। আচ্ছা বাচ্চা থাকো। তো ওই পরের দিন বাবাই নিয়ে আমার সন্ধ্যায় দিলেন ওই গরু রাখালিতে। গরু রাখালি করি, এই সময় আমি গরু রাখালি, তো ওই দাদা মারা গেলেন। তারপরে গরু রাখালি তেকিয়া করে বছর ওই এই কৃষকের বাড়িতে 3-4 বছর এইভাবে কাজ করছি। সারাদিন মাঠে গরু রাখি, বাড়িতে তাদের কাজ কিছু করি। এরপরে আমরা প্রথম বাজার হইল দোল বাজার। এই বাজারে এক মোয়ালজনের এক বসিমালের দোকান আছিল, এই দোকানে চাকরি নিলাম। তো যা বেতন পাইতাম এগুলো পিতা মাতার কাছে দিতাম। আর রাত্রের বেলা আমরা হিন্দু মুসলমানের মিলিত গ্রাম, গান বাজনার খুব প্রচলন ছিল। দলগতভাবে বাউলা গান গাইতাম, তারপরে নিমাই সন্ন্যাস, নৌকা বিলাসিতা, ফিল্ম গাইতাম, গাছের গীত হইতো, নৌকা বাইত হইতো। গানের একটা ভাটি অঞ্চলে একটা খুব বিশেষ পরিবেশ ছিল। মানুষে একটা সুসম্পর্ক ছিল। হিন্দু মুসলমান বললে আমাদের মধ্যে কোন রকম বিভেদ ছিল না, এভাবে আমরা সবাই মিলে গাইতাম। দেখেছি গ্রাম বাংলার ঘরে ঘরে কত কথা মনে পড়ে, কত কথা মনে পড়ে। মানুষ অতি সরল ছিল, মানুষকে বাসিত ভালো, মানুষ অতি সরল ছিল, মানুষকে বাসিত ভালো, লালসা সীমিত ছিল। তখন মানুষের অন্তরে কত কথা মনে পড়ে। তখন এই অবস্থায় এই সময়ে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। এই সময় নাইট স্কুল করলে হইল আমরা গ্রামে। রাত্রে পড়ার জন্য আমরা কিছু মানুষ ওইটাতে আমরা বয়সী যারা বা আমার থেকে কিছু বড় বয়সের এরা কিছু অক্ষর জ্ঞানের জন্য এখানে গেলেন। যখন 8-9 দিন পড়ছি, এরপরেই এক গুজব আইছে যে এই যে স্কুল দিছে, এই স্কুলের নাম লেখা শিখাইয়ে ওই ব্রিটিশের যুদ্ধ লইয়ে দিল। এরপরে এই স্কুলে কেউ যায় না, স্কুল ভেঙে গেল, বন্ধ হয়ে গেল। তখন আমি যে আমার বড়দের বইটা পাইছিলাম, এটা আমি আর ফলাইলাম না। আমি খুব প্রয়োজন মনে করলাম যে আমার এটার দরকার আছে। তো এইটা আমার সঙ্গে সঙ্গে রাখি, যে সংযুক্ত অক্ষরটা আমি যেটা বুঝি না, তো এইটা যারই পাই, যে লেখাপড়া জানি না, এটা কিটা, সেই আমার কইয়া দেয়। এইভাবে আমি মোটামুটি তখন আমি পড়তে পারি, কিছু কিছু লিখতে পারি এই চেষ্টার ফলে। আর এই যে দলগত গান তো গাইতাম ওই। এরপরে আমার নিজস্বভাবে গাওয়া আরম্ভ করলাম। ওই যে গান কিছু রচনাও করি। প্রতিদ্বন্দ্বিতা গানের একটা পরিবেশ তখন আইছে, যে মাল জোড়া গান, আমরা বাকি অঞ্চলে মাল জোড়া গান করে।
যেটা এখন রেডিওতে গায়, এই সারা রাতই আমি ইয়ে করতাম একতারা নিয়ে, ওই নিজেই নিজের প্রশ্ন করতাম, নিজেই নিজের উত্তর দিতাম এবং রচনা করতাম। করতে করতে দেখা যায় আমার একটা পরিষ্কারভাবে আমি কিছু রচনা করতে পারি। তারপরে আমার গ্রামের একজন আসলা করমুদ্দিন, আমার গ্রামের সম্পর্ক নানা রাখতাম, আইন দুতারা বাজাইয়া গান টান গাইতে চান। তার সময়ে রাত্রের বেলা বইতাম, তাই দুতারা বাজাইয়া গাইলে আমি কিছু লক্ষ্মী মন্দিরে ইত্যাদি যেতে পারি, তার লোকের সহযোগিতা করতাম, আর আমিও দুইটা একটা গাইতাম। এরপরে এই দ্বারাই অগ্রসর হইলাম। তো এই মালজোড়া গান শিখবার জন্য উস্তাদ রশিদুদ্দিনের কাছে গেলাম নেত্রকোনা। এখানে বেশি দিন থাকছি না, যে সময় গেলাম তার নাম শুনি না, এই নামটার প্রতি আমার একটা শ্রদ্ধা আছে। এই নিয়ে এর সময় এই যে আমরা প্রতিদ্বন্দ্বিতা গানটা এই নিয়ে এটারই অবস্থা বলা যায়। কবি গান ছিল, এর আগে এই মালজোড়া গান ছিল না। কবি গানটা তো হইতো হিন্দু বাড়িতে পূজা পার্বণে হইতো, অথচ খালি হিন্দু শাস্ত্রের ভিতরে সীমাবদ্ধ ছিল। আর এইটা পূজা পার্বণই হইতো, এটা এমনি বায়না দিলে যে কোনো বাড়িতে এমনি তারা গাইবো, এরকম কোনো দল। তখন রশিদুদ্দিন, জালালউদ্দিন, উকিল মুন্সি, আমরা পূর্বসূরি, ওই এদের মধ্যে একটা অবস্থাটা সৃষ্টি করতেন রশিদুদ্দিনে আমার জানা মতো, যে আমরা আমরাও একটা প্রতিদ্বন্দ্বিতা করে গাইনি। এই যে তারা সৃষ্টি করছেন, এটা খালি হিন্দু ধর্মের মধ্যে সীমাবদ্ধ আছে যে গানটা, আর আমরা এটার মধ্যে হিন্দু আনি মুসলমানি সমন্বয়ে আমরা এটা আরম্ভ। এই বিষয়টা ভালোভাবে লেখছে নেত্রকোনার লোকসঙ্গীত একটা বই বাইর করছে ওখানে, রশিদুদ্দিনে কিভাবে এটার সৃষ্টি করছে এটা আমাদের বিষয়। রশিদুদ্দিনের হাতে গেলাম পরে, তাই এই সময় আমি যে সময় গেছি তাই এই সময় আর আসর করে গান টান গাইন না, বারো দুঃখ পাইছে তা তাই কইলা বেটা তুমি আমার এখানে আইলা যে আমি তো এখন আসর টাসর করি না, তুমি আমার কাছে কিতাব করবা। আচ্ছা আমি যাও আশীর্বাদ করলাম, তুমি চেষ্টা করিও, তোমার গানের একাগ্রতা চাইলো না, তুমি গাইতে পারবে। ওই আমার আরম্ভ করলাম, মাঝে একটা কথা গাইতে গাইতে গা হইয়া আরম্ভ করলাম। গানকে আমি ভালোবাসি, গানে মন হইল উদাসী, গানকে আমি ভালোবাসি, গানে মন হইল উদাসী, গান গাই দিবানিসি, গান গাই দিবানিসি, মন থাকে পাগল পারা, পাগল পারা। ছোটবেলার সঙ্গে আমার একতারা, ছোটবেলার সঙ্গে আমার একতারা। যেখানে আসরে যাইতাম প্রতিদ্বন্দ্বী বাউল পাইতাম, যেখানে আসরে যাইতাম প্রতিদ্বন্দ্বী বাউল পাইতাম। প্রশ্ন উত্তর করে গাইতাম, প্রশ্ন উত্তর করে গাইতাম, লোকে বলতো মালজুরা মালজুরা। ছোটবেলার সঙ্গে আমার একতারা। আমরা সিলেটে তখন আরো মাসলাউদ্দিন শাহ, কামালউদ্দিন, বারেক মিয়া, তখন ওই আমরা ওই গ্রামে গ্রামে আসর হইতো। কামালউদ্দিন রাইন্য, আব্দুল শাহ রাইন্য, শাহ আব্দুল করিম রাইন্য, চললো গান। বিভিন্ন আসরে গান গাইতে যাই, বিভিন্ন মহাজনের গান তখন গাই। সকল মহাজনের গানে একই কথা বলে, পীর মুর্শিদ বুঝিতে হয় আপন জানতে হলে, একটা কথা নিয়ে তখন আমি মত করলাম। সময় বিবাহ শাদী করছি না, আমি মনে করলাম যে একজন গুরু দীক্ষা নেওয়া ভালো বা মুর্শিদ প্রয়োজন। তাই আমি খোঁজাখুঁজি করতে করতে আছে একখান গিয়া আমার মনের সঙ্গে মিল হইল। যখন একটা কথা পাইলাম যে ঘুরিতে ঘুরিতে মন যথায় গিয়া রয় তথায় তোমার প্রাপ্য বস্তু জানিও নিশ্চয়। তো ওই কথাটা আমার কাছে খুব ভালো লাগলো। তখন আমি যখন পীর বজমু, গুরু বজমু খারে, এই নিয়ে আমি অনেক পীর ফকিরের কাছে গেলাম। এরা পীর ফকির ঠিক, তারা কামেল মানুষ, হাজার হাজার শিষ্য আছে, কিন্তু আমার মন তো এখানে টিকে না। এরপরে ঘুরতে ঘুরতে ওই সুনামগঞ্জ থানায় উকার গ্রাম, এইখানে গিয়ে একজনকে পাইলাম, উনির সঙ্গে আমার মনের খুব মিশামিশি হইল। পরে কান্দে আমি ওই মসজিদ মানলাম, মৌলা বক্স মুন্সি। একজন আলিম ছিল এবং ফকির ছিলেন, কারণ অনেক শিষ্যভক্ত আছে, শান্তশিষ্ট মানুষ, এমনি গান টান গাইতা, যন্ত্রতন্ত্র দিয়ে নেয়, গান গাইতা, অনেক গান টান জানা ছিল, রচনাও করতাম না। গানের মধ্যে আমি দেখা গেল যে আগে যে একটা কথা বলছি না, এটা আমার একটা রচনার মধ্যে আছে। বিভিন্ন আসরে গান গাইতে যাই, বিভিন্ন মহাজনের গান তখন গাই। সকল মহাজনের গানে একই কথা বলে, পীর মুর্শিদ বুঝিতে হয় আপন জানতে হলে। তখন আমার মনটা ওই যে যেটা ভাববাদের দিক দিয়ে মনটা দাবিত হইল, তখন ভাবলাম যে ওই এখন পীর বোঝার দরকার, এজন্য কোন জায়গায় দাঁড়িয়ে পীর বলতাম। এরপরে আমরা এই প্রতিদ্বন্দ্বিতা করে গাওয়া আরম্ভ হইল আর কি। এই সময় খুব মাইলজোড়া গানের খুব প্রচলন ছিল। প্রত্যেক গ্রামে গ্রামে, ওই গ্রামে না ওই গ্রামে, প্রত্যেক দিনেই আমরা আসর হইতো। আর এইটা নিয়ে আমরা পয়সা, টাকা পয়সা নিয়ে কোনো দর কষাকষি আসিল না। নিতে আমরা আপনারা নিতাম, আমরা ওই কামালউদ্দিনটা আনবো, নাইলে দুর্মিশারে আনবো, আমরা গান শুনতাম।
ওই যেখানে পার্টি গেছি গেলে তারা আমরা কিছু কিছু পয়সা টয়সা দিতা যেখানে যার মনে যত হয় খরচা করুন যেন ওই চলো আমরা টাকা পয়সা নিয়ে কোনো দাবি দাবা করতাম। আর মানুষও তখন এখনের মতো ইয়ে করে নেই, আসলে কোনো গন্ডগোল টন্ডগোল করতো না, মুরব্বী হলের কথা খুব মানতো, আমরা তারা গান শুনবার জন্য খুব ইয়ে করিও না অবশ্য সেই কথা হইলে পরে মানুষ স্কুলে সাধারণ মানুষের ছেলেরা রে স্কুলে দিত না, স্কুলের পড়ারে হইতো ইন্দুর পড়া তো সংখ্যা ঘনিষ্ঠ না হইলেও তখন ওইটা কইলাম যে আমরা মধ্যে খুব সুসম্পর্ক ছিল। আমরা মনে করতাম যে আমরা মুসলমান, আমরা ধর্ম হইলো কোরআন, এই কোরআনই ফরাসি পড়তায়, আরবি শিখতায়। ইংরেজের পড়া যদি পড়ো, ইংরেজরা অবশ্যই এখানে স্কুল টুল দিতে, তারা দেশেও শিক্ষার পরিবেশ আছে তখন এখানেও দিলে আমরা সাধারণ মুসলমান হয়ে যে মাঝে বেলা কইতা যে তুমি হিন্দুর ফরাক দিও না তোমার ছেলেতে, ওই নসরার ফরাক দিও না, যদি পড়ে আল্লাহ হাসরের দিন জিবরা কাটি লিব, আর আল্লাহর কাছে কি জবাব দিবাই তোমার ছেলের ধর্মীয় শিক্ষা না দেওয়া, তুমি হিন্দুর ফরা ফরাইলাই, নসরার ফরা ফরাইলাই, তখন করে মানুষের ছেলেরা দিত না। সাম্প্রদায়িকতাটা এই সময়ই আসছে। এই সময় আমি ছোট যেবেলা দেখলাম ওই যে স্বদেশী আন্দোলনের সময় ওই যে ছেলেরা দেখা যায় স্কুলে যে পড়ে, আমরা তো স্কুলে করি না, গোরাখালি করি, তো দেখি একদিন এই ছেলেরা কয় বন্দে মাতরম গান্ধী কি জয়। আমি এক হিন্দু পত্র লোকের জিজ্ঞাসা করলাম এই ছেলেরা কি থাকো, হিন্দু পত্র লোক খুব শান্ত মানুষ, আমার বুঝাইয়া কইলা হয়তো মুসলমান করে জিজ্ঞাইলে বলে বেটা তুই গোরাখালি করতে, তুই তাদের নেকিতা করতে, কিন্তু এটা মানে খুব বুঝাইয়া কইলে বাবা দিব এই যে আমরা এই দেশটা এইটা ওই ইংরেজদের শাসন করে, আর এই দেশটা কি তারা স্বার্থ উদ্ধার করিয়া তারা দেশ নিয়ে ঘরে, আর আমরা এখানে মানুষ অনাহার করে বুঝতে এখন কিতাবর্তায় বুঝতে এখন আমরা এই ছেলেরা চাইতেছে যে আমরা দেশ আমরা শাসন করবো, আমরা দেশের উন্নতি আমরা করবো, তারা দেশও দেখবি, এই স্বাধীনতা চাইতেছে। তাই আমি বললাম যে স্বাধীনতা পাইলে আমরা গরিব মানুষের কি ধরবো, আমি যে গরু রাখালি করি আমার তো কথা যে আমরা আর কিলা বাঁচবার কোনো ব্যবস্থা করবো বলে এরা যদি যাই তখন আমরা যখন আমরা গরু তখন কেউ গরিব থাকতো না, কেউ অনাহারে থাকতো না, কেউ চিকিৎসার লাগি মরতো না, এই যে আমরা সকলের একটা ভালো হইব। তাই মনে করলাম তো এটা তো খুব ভালো জিনিস, ওই আমার ওইটার প্রতি খুব শ্রদ্ধা হইল। এই সময় তো আমি ওই গান গাইতে কিছু কিছু তো ওই যে হঠাৎ করে দেখা যায় না তো করে আল্লাহ একবার বার হয়ে গেছে একটা ওই লাগে বলছে মাই আমরা গাও না লাগলো তার সৃষ্টি মানে মাঝে রাখছে না বিহারে পুলিশের এটা করছে তখন ওইটাই আমাদের একটা বেশ সময়। এটা তো আবার দেখা যায় পর্যন্ত পাকিস্তান হিন্দুস্তান এগুলো আমরা সিলেট দেখা যায় বুটাবুটি করিয়া আমরা পাকিস্তানের সঙ্গে গেলাম, যেটা আমরা করিমগঞ্জ ওইগুলো কি আমরা গেলাম কি বেঙ্গলের লোকে দেশ বিভক্ত হয়ে গেল। কারে মনের দুঃখ বলবো কারে, ভারত বিভক্ত হলো পাকিস্তান চলে এলো, স্বৈরাচারে সুযোগ নিল ষড়যন্ত্র করে, রাষ্ট্রভাষায় উর্দু হবে বলে তাহার পরে, ছাত্রগণ করে জীবনপণ ভাষার জন্য লড়াই করে, দুঃখ বলবো কারে মনের দুঃখ। বৈকুণ্ঠ চক্রবর্তী দ্বিজের তরুণ সভায় আত্মপ্রসাদ লাভ করেছেন বলেই নিজেকে দ্বিজদাস বলে পরিচয় দিয়েছেন। তো উনি বই পেলাম। আরেকজন বাবু ছিলেন এর নাম হচ্ছিল আব্দুল ওয়াহেদ, উনি একজন আলিমও ছিলেন, আখাউড়াতে তার বাড়ি। উনি একটা বই পেলাম বইটার নাম অন্ধের চোখ। এটা খুব তথ্যমূলক, এই বইটা প্রথম পাইলাম। তেমন মোহন দত্তের গান পাইলাম, দেশের গানগুলা খুব ভালো মনে করতাম, এটা খুব খুব যুক্তিবাদী। আমার স্মরণ শক্তি তখন উপরওয়ালার দান। আমি একবার একটা গান করলে এটা আমার মুখস্থ হয়ে দিচ্ছে, যুক্তিবাদী মানুষ ছিলেন, সাংঘাতিক যুক্তি দিছে উনি। দেশের গানে আমরা মাঝে ওই কিছু যুক্তিটারে সৃষ্টি করছে, তার কাছ থেকে যেটা পাইছি এই আমার নিজের মনে ভাবে। আর কোনো পেশা করার আমি সময় পাইছি না খেল লাগি। যখন ওই যে এরপরে যে গান যখন গাই তখন তো আসলেও গেলে কিছু পয়সা পাই, কিন্তু আর অন্যটা না করি আমারটা আমি থাকলে আমি কিছু পয়সা পাইতো না, সংসার চলতো না, এখনো চলে না। না এরপরে বিবাহ করেছি 55 বাংলায়। এই সময় আমি একটা কালনিব্বে 19টা গান দেওয়া ছোট্ট একটা বইও ছাপা করছি। এরপরে একদিন এক গ্রামও গেলাম, এই গ্রাম ওই সুনামগঞ্জ থানায়, গ্রামের নাম হইল আসামগা। এই গ্রামে গেলাম পরে এক বিদ্যুৎ বাবার নাম ছিল আমার নামে বেশি আমার বাপ দেখে লেগেছে, আমার খুব মায়ের ভেদ করে ওই বিদ্যুৎ ঘরের পাশে ওই এই গরিব কৃষকের ঘর, এই করে এই সরল আগে দেখলাম।
লিখে আমি খুব লক্ষ্য করলাম, দেখলাম অত্যন্ত শান্তশিষ্ট একটা মানুষ। আমি এই সময় বই ছাপা করি ওই আফতাব সঙ্গীতটা আমার মুর্শিদ হয়েছে, আমার ওই বিবাহ করাইলা আমার বাবা উপস্থিতি। আমি কোনো খরচ আমি কোনটা দিচ্ছি না, বলছি আমার কিন্তু বন্ধু আছে কাপড় টাপড় ওই ব্যক্তিও কিছু টেনশন করছে, আমার কোনো পয়সা টয়সা নাই। তো ওই বিয়া করিলাম, নাম ছিল সরলা। আমার জীবনে একটা শান্তি পেয়েছি এই সরলার কাছে। সরলার যদি না পাইতাম আমি পরে বইতে পারলাম না। সরলা আমার দাহার রানার করিয়া বসতে আমি 11 মাস বিদেশ থাকছি, বৎসরে আর 1 মাস থাকছি বাড়িতে। সরলা আমার কোনোদিন হইতে আমি তো তোমার দেখি আমার আফসোস গেল না। এই একটা শান্তি এই মানুষের কষ্ট পাইছে। এরপরে বিবাহ 16 বছর পরে তারপরে ওই ছেলে হয়েছে। বিবাহ করিয়া প্রথম বাড়িতে এবার আগে বর্ষাতে করিয়া ওই বিবাহ করে দিলাম চৈত্র মাসে, ওই রইলা শ্বশুরবাড়ির টাইম। তারপরে আষাঢ় মাসে আনতাম, যখন গেলাম তখন কন্যা লইয়া আইতে বাড়ি তাইতে বললাম তাই মুর্শিদ বাড়ি গেলাম, কি মুর্শিদ বাড়ি। আর মনে করলাম তাই যেদিন খুশি হইয়া বিদায় দিন একদিন যাইম বাড়ি। 6 দিন রইলাম। তো তাই না আরেকদিন বলে ওরা তুমি যেখানে বুঝতে পারলাই তোমার মা বাবা চাই এরকম করতে যাতে যাও কি বাড়ি যাও, আর দোয়া করছি তোমরা যাও বাচ্চার লাগে বলে ওই টাইম যে কইলা এক বাচ্চাও দিব না। 16 বছর গেলের মাঝে কোনো সন্তান আসবে না, মা বাবা আরো বিয়ে করে ইসলামী টাইম তো মাধ্যম সময়ে। তারপরে দেখা যায় 16 বছর করে ছেলে আর কোনো সন্তান দিয়েছিল হইয়াছিল কিছু করে। আমি না করছি যে আমার মতন তুমি বাবু লইবার চেষ্টা করিও না, কারণ সেই যুগ হইছে না। বাবু লইয়া তুমি তো আমার নামখানা আরো ডুবাই যে পরিবেশ আইছে, আমি এটার প্রতি আমার অশ্রদ্ধা আইছে। তুই আর বাঁচবে না মান আমারই। আমি কইছি করিমরে তোর গাটুরি বান, আসিবে আজলি তুফান, দুহাই দিলেও মানবে না রে। এমন একটা অবস্থা আসছে মনে করি মাঝে মাঝে যে দেখো বিশৃঙ্খলা আইব, অশান্তি আইব রে বাবা। তুই গান গাইস না, তুই নিজের আনন্দের জন্য তোর বন্ধু বান্ধব লইয়া নিজের বাড়ি বইয়া গান গা, গান শিখ, গান গুল। আমি স্কুলের অবস্থা দেখছি যে স্কুলে পড়ন যে আমার একটা ইয়ত হয়েছি যে স্বার্থপর নেতা যারা কাজে তারা জমিদার, স্বার্থপর ফজলুগি মিথ্যা কথার দোকানদার, এরা জমিদারি কাজের মাঝে আমার ছেলেরা দেখতে একটু দেখা যায় একটু ভালো বললো। তাই আমি বললাম বাবা তোমারে আর ফরাক দিতাম না, তোমার ফরাক দিলেই তোমার বানাই লিব লাইটলের সেক্রেটারি, আর এসে করবো তোমার মাথাত বাড়ি, আর আমি বাড়ির থেকে করবো হাজারি। তাহলে বাবা আমার ইজ্জাত লেখাপড়ার দরকার নেই রে বাবা, তুই বাড়ি বইতে আবে যা। শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণা, প্রাণে সহে না দুঃখ বলবো কারে। ভেবেছিলাম একদিন দেশ হলো স্বাধীন, ভেবেছিলাম একদিন দেশ হলো স্বাধীন, এখন শুভ দিন আসতে পারে। শোষকের মন্ত্রণা বিষম যন্ত্রণা, প্রাণে সহে না দুঃখ বলবো কারে। যার যাহা পছন্দ নাই ভালো মন্দ, স্বার্থ নিয়ে দ্বন্দ্ব চরম আকারে। ভালো নয় মতি গতি, দিনে দিনে অবনতি। ভালো নয় মতি গতি, দিনে দিনে অবনতি। দেশ জুড়ে দুর্নীতি দেখো বিচারে। আমি একবার এই জগন্নাথপুর আইলাম আসরে, জগন্নাথপুর বাজারে হাসর হইল, কামাল উদ্দিনের আমার আসর। এই সময় ওই যে মুসলিম লীগের রাজত্ব, আর মুসলিম লীগের প্রতি মানুষ তখন খুব হয়েছে, নারাজ হয়েছে। তাদের ব্যবহারের ঘুরে মনে করছিলাম যে আমরা মানে সুখী ওই মনের মধ্যে দেখা যায় এই আরম্ভ হয়েছে লুটফাট, সুবর্ণ তো বোধ হয়। এই সময় জগন্নাথপুর আসরে আইলাম, ওই সময় সামাদ সাহেবরে আমি তখন চিনি না। প্রথম ও আইয়া তাই দাঁড়াইলাই যুক্তফ্রন্টের সময় তাই ওই এমপিতে দাঁড়াইবা ওইভাবে আইসেন, তার মনে করি মানুষের লোকের যোগাযোগ করবে। আমি তার চিনি না। আর আমি কামাল উদ্দিনের যে গান গাইলাম এই আসর বইয়া তাই আমরা গান শুনছেন। শুনলে পরে আমি তো কিছু ওই দুঃখী মানুষের পক্ষে কিছু আমার বক্তব্য আছে, তাই না আমার এটা শুনলে ওই জগন্নাথপুরের মানুষ আমরা আমার লোকে যারা মিলমালা আছে এরা দিয়ে আমার তাই নেওয়াইয়া আমার খুব বুঝাইলা যে দেখো এই মুসলিম লীগে তো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, গরিব মানুষের কোনো উপকার করছে না। তাই আমরা চাই এই দুঃখী মানুষের দুঃখ দূর হতাম। তা আপনার গানটা আমার খুব ভালো লাগছে, আপনি কিছু গরিব মানুষের পক্ষে কিছু আপনার বক্তব্য আছে, তা আপনি আমারে নাই দেশবাসীকে সাহায্য করবেন, আপনি আমার রাজনৈতিক মিটিংও আপনি দুইটা একটা গান যদি গাইন।
এই সময় আমি তার সঙ্গে জগন্নাথপুর বা দিরেইতে যে মিটিং মিটিং করছিলাম, আমি তার কথায় আমি মনে করলাম যে মুসলিম লীগে বালা করছে না, এরা বালা করবো যখন, সে তো আমরাও সুখী। তে এই সময় গান আমি রচনা করে গাইতে পারি, জাগরে কিষাণ শ্রমিক মুদের এগিয়ে চলো, এইবার জলকা আন্দোলনে সবে হয়ে চলা দরকার, এইটা গান তখন গাইলাম। তখন মানুষ হয়তো বক্তৃতা লাগতো না সব, আমরা আরো দুইটা গান শুনিলাই বুট আপনার ওই দিন কথা দিলাম। আর মাইক পেয়েছি প্রথম, যন্ত্র লাগে না, মাইকে ওই যন্ত্রের সাহায্য করে। আর এখানে গান করলে হইতে পারে সময় এনার্জি আছে। এরপরে তো তাই ফাঁস করলাম। কোয়ালিশন সরকার হইল সময় তো দুর্ভিক্ষ আছে এই দেশে, গ্রামে গ্রামে তখন লঙ্গরখানা খুলে হয়েছিল। এই দেশের দুর্দশার কথা কইতে মানে লাগে বেতা খুরাক বিনে যথাযথ মানুষ মারা যায়। এটা গাইলাম। আর একটা গাইলাম জনাব মৌলানা বাসানি খাঙ্গালের বন্ধু, তিনি চিন্তা করেন দিন রজনী করে দুঃখী যায়। বঙ্গবন্ধু তখন আপনার দুর্নীতি দমন মন্ত্রী, তো আবার টান শুনলাম যাওয়ার তারিখ হইল। কমিটিতে যখন আছি তারা আমারও খবর করলো, গেলাম তো আমার মেয়েও আইলা লোকে, বঙ্গবন্ধু আইলা। এই মিটিংও আমি একটা গান, তো আমার তার হইল গান হইত, আমি একটা কইছিলাম, গানের একটা পদ কইছিলাম, পূর্ণচন্দ্র উজ্জ্বল তোরা, মসজিদে দেখাইয়া কইছি চন্দ্রে উজ্জ্বল তোরা, চৌদিকের নক্ষত্র ঘেরা, জনগণের নয়ন তারা জনাব মুজিবুর রহমান, যা করে মজুর কিষান, জয় জয় বলো এগিয়ে চলো, হাতে লো সবুজ নিশান, যা করে মজুর কিষান। তখন তাই আমারে 100 টাকা পুরস্কার দিলা, আর কইলাম মুজিব ভাই থাকলে করিম ভাই থাকলে। আর বারো হিসাবে কইলা তুমি আমার সিলেটে আমার করিম ভাই অত্যন্ত সুন্দর কোনো সঙ্গীত গায়। আমি সুনামগঞ্জে গেছি করে দেখলাম মানুষের তার প্রতি খুব একটা আকর্ষণ আছে। তো তাই না আমার তাই তো তাই না আমার গানের মাঝে হাত দেওয়া হইলাম, এটা গানে রাখার কথা চাইও না, তুমি একদিন কোনো মানুষের শিল্পী হবে। এই কথাটা আমার মনটা খুব খুশি হলো, একজন মহৎ মানুষ একটা বাক্য দিল হবে যে তুমি একদিন কোনো মানুষের শিল্পী হবে। আমি তখন একটা গণসঙ্গীত বইও ছাপাইতাম। আমরা বাটি অঞ্চলের একটা স্বতন্ত্র অবস্থা, আস্তা দেশের একটা অবস্থা, বাটি অঞ্চলের আর একটা অবস্থা। সেই বাটির স্মৃতি, বাটির মানুষের সুখ দুঃখের কথা, এইটাই এক ফসলের জায়গা, এর মাঝে শিলাবন্যা হরা ইত্যাদি ফসলের উপরে বারবার আঘাত আসে, মানুষ খুব দুঃখ কষ্ট করে। দিন গেল গুলমালে, টেকসে বাঙ্গাল যারা কাঙ্গাল, টেকসে বাঙ্গাল যারা কাঙ্গাল, লাভ হলো না মূলে, মুদের দিন গেল গুলমালে, মুদের দিন গেল গুলমালে। পাড়া গায়ে বসত করা, চৌদিকে সমস্যা গেরা, কৃষক মজুর দিশেহারা, শান্তি নাই আসলে। গরিব কাঙ্গালের পেটে ক্ষুধার আগুন জ্বলে, হিতে বিপরীত গোটালো, লেজ কাটা বানরের দলে দিন গেল। আমার মধ্যে হইল যে গানগুলো অনেকগুলো গান বিকৃত, রাজনীতিও বিকৃত করা হয়, অথচ কথাবার্তারেও এটার মধ্যে সেইটা হয়ে ফেলায় তারা। ঠিক যে গানটা তারা গায়, অন্তত ওই গানটা মহাজনের মতে গাওয়া উচিত আমি মনে। আর একটা কথা যদি বিকৃত করা হয়, গানটাই নষ্ট হয়ে যায়। এইটার মাঝে আমার কিছু অসুবিধা। যন্ত্র থাকুক, তবে কথাগুলো ঠিক ঠিক মতো কইতো চায় তারা সমাজে চাইতেছে সুন্দর। আমার নাকি তাহলে এটা সমাজে চায়, এটা আমার প্রাণের দূতারা এখান থেকে আবুল বাবুল লালনের দেশে সাইকেল জিকশন আহিল রে, প্রাণের দূতারা এখান থেকে সমন্বয় ঘটাইতো, এটা আরো রাখতো ঠিকভাবে গাইতো। এটা যখন আইসে যেটা আইসে, যদি আমি এই পোশাক না করি, আগেরটা করো, এটা কেউ মানতো না। তবে ঠিক ঠিকভাবে গাইতো। বাউলরা আমরা বাউলের ধরে রাখবার, এটা আমি বাউলদের এই তারা এইভাবে তো পরিবর্তন ঘটিয়ে দিব, এটা ঠিক থাকবো কতদিন, তবে দৈরে রাখলে থাকবো। সমাজ কোন পথে যাইতেছে, আধুনিকের পথে যাইগে যদি তাহলে তো বাবুল গানটা থাকবে, তার কথা থাকবে, কিন্তু এই রং বদলিয়া যাইব কি আর কি। আমরা এটা মনে করি সত্যরে আমরা অস্বীকার করি না, মানুষের মধ্যে ওই স্রষ্টার অস্তিত্ব। স্রষ্টা একটা ব্যক্তি নয়, একটা শক্তি। শক্তিটা দুই ভাগে বিভক্ত। যখন নজরুলে বলছেন যে এই পৃথিবী পাপ স্থান, অর্ধেক তার ভগবান আর অর্ধেক শয়তান। এই শুভ শক্তিটারেই তার ভগবান কইছেন, আর অশুভ শক্তিটারেই শয়তান কইছে। তবে ভগবান বা আল্লাহ গড এই একটা ব্যক্তি নাই, ব্যক্তি বাবাটা তার ছোট হরে হইব, তার অস্তিত্বটা মানুষের মধ্যেই শ্রেষ্ঠ ভাবে বিরাজ হয়। আমরা এটা বিশ্বাস করি। ব্যক্তি নয় সে শক্তি বটে, আছে আকাশ পাতালে।
মক্কা শরীফ বোঝে না মন পাগলে। আল্লাহ নবী কি বলেছেন এই হলো আসল বিষয়। কুলবিল মুমিনার সে আল্লাহ নবীজির হাদিসে বই। কি করে পাই তার পরিচয়, কি করে পাই তার পরিচয়, নিজে শুদ্ধ না হলে। আল্লাহর বাড়ি মক্কা শরীফ বুঝে না মন পাগলে। আমি তো মনে করি রাজনীতিভাবে সচেতন থাকা দরকার, কারণ তারা মানুষের মধ্যে এই উপদেশ তুলা দিয়া মানুষের জাগ্রত। তারা যে নির্দিষ্ট এই সমস্ত পার্টি যে আমি এটা করি সেটা করি, এরা তো দল করার দরকার নেওয়া দরকার। অথচ শোষিত মানুষের পক্ষে তাদের বক্তব্য থাকা দরকার, শোষণের বিরুদ্ধে তার বক্তব্য থাকা দরকার আমি মনে করি। মুক্তিযুদ্ধের তো আমি মূল্যায়ন করছি, আমার গান দিয়েও মনে করছি যে মুখের বুল হারিয়ে নিতে যখন চায় এই জন্য প্রাণ দিছে তারা, আমি ওইটা সমর্থন করছি। আমি এটা চাই আমরা বাঙালি হিসাবে আমরা জাতীয়ত সঙ্গীত বা আমরা ভাষা আমরা এটারে প্রাধান্য দিতাম। আমরা এটা আমি সরাসরি অংশগ্রহণ আমি মুক্তিযুদ্ধ গেছি না, তবে আমি মুক্তিযুদ্ধের সময় আমি গান দিয়া বা ওই দিন মুক্তিযোদ্ধা আমার সাজাইয়া দেওয়া উৎসাহ দেওয়া সুনামগঞ্জ থানায় ছিলাম, তখন আমি বাড়ি ছেড়ে দিলাম। তখন বাড়ি ছেড়ে আমার মুর্শিদ বাড়িতে আমি ছিলাম, সেখান থেকেও আমি যত সম্ভব পারি মুক্তিযোদ্ধারা আমি এটা সাজাই দিচ্ছি। তখন এইখানে আমরা এই মানুষ বাঙালি যুবকের দল চল মুক্তি সংগ্রামে চল, তোরা এই দেশের সহায় সম্বল পাচে হটার সময় নয়, ধরো ধরো অস্ত্র ধরো, বাংলা মোদীর মুক্ত করো, এই সমস্ত কথাতে তারা চেতনা দিচ্ছে। 30 লাখ মানুষ মরল বা এই মুক্তিযোদ্ধারা মরল, মুক্তিযুদ্ধে গিয়েছে শহীদ হইল আর মুক্তিযোদ্ধার মায়ের ভিক্ষা করলো, এরকম দৃষ্টান্ত চোখে যখন পড়ে। এই গানটা আমি এখানে যেখানে আসল রূপ ফল পাইছি না, আর দিন থেকে দিন অবস্থা অবনতির পথে পথে গেছে, তখন আমার পুরাণ কথা মনে হয়েছে যে আগে কিভাবে বাস করতাম, সমাজ ব্যবস্থাটা কিরকম আছিল, মানুষের মানুষের কি সম্পর্ক আছিল, এইটা যখন ধীরে ধীরে যখন উঠতে যায়, ঠিক আছে, এই অবস্থার উপরেই আমার এই গানটা আর কি, যে আগে এইভাবে চলতাম আর এখন দিনে দিনে। গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার গাটু গান গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো কাজির গাই নাইতো, রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান গাটু গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এরকম খবর হয়েছে যে আমরা ঈদের জামাতো গেছি, তারপরে এক মুরব্বী হয়েছেন যে ইমাম সাহেব যে গান গাওয়া কিতা সাহেব খোকা, এই ইমাম সাহেব বান্যাসুন বাড়ি আসিলেন, কয় গানের সুরে যদি কয় আল্লাহ গনর হয় কি থৌ গুণ হইব, সে তাই কইলে এর গানের লাগি তো নমাজই বলেন যায় না, জিগাবে এটা সারবনি। তে আমার গীতাজি মুরব্বী বলে যে কই লাশরা গান ছাড়বার কথা, ছাড়বানি আপনি? আমি কইলাম বলে না আমি এটা ছাড়তে পারতাম না। জানি আরো রাগ করলাম, হ্যাঁ কত বড় স্পর্ধা তার। এই ইমাম সাহেবের কথায় কথায় মোটামুটি সে কইলিল, আমরা বল মুরব্বী হলের সামনে এই সেই এখন তো অন্তত কইতে পারতো যে আমি এটা করতাম না, করে যাই করুক। আমি কইলাম উনি এটা আমি পরামর্শ দিলেও মানতাম না, আমি জানি মনে প্রাণ এটা ছাড়তে পারতাম না যখন, সেইখানে আমি কইমু সারি দিমু আর বাড়ি গিয়ে আমি আবার করবো, আমার দ্বারা এই দুই কথা হওয়া সম্ভব নয়, আমি এটা ছাড়তে পারতাম না। এটা লইতে আপনার পঞ্চায়েত জায়গা নয়, আমার এটা সহজ, আমি বাঙ্গাটোর লিঙ্গি, বাঙ্গাটোর দাস সমাজ বলে এরা গ্রাম আমার জায়গা দিব, আমার গান লইয়া যদি আপনারা লিখে আমার স্থান না হয় সে আমি ওই গ্রামে লিঙ্গি। ওই এসে আর মুরব্বী ওইদিকে চলে গিয়ে ধর্মের দুল বাতাসে বাজে হয় বলে বা এই দেশ আমরা হিন্দু মুসলমানের দেশ, খেটায় পাওয়া গান গাইছো না, খেটায় গান গান গাইছো না, খেটায় নাও ধরেইছো না, বেড়ায় একতারা দিয়ে তুই গান ইটার লাগিয়ে আপনি ঈদের জন্য এই বিচার করবো লাগবো। হ্যাঁ এই পরামর্শ খেটায় দিল, এটা আপনারা কোন ভদ্রল্লা তো দেখা যায় যে আমার পক্ষে আরো এই মুরব্বী মাতনে আরো আমরা এক সময় বসে আমারও যোগদান সমর্থন দিল করে ওইটা শেষে তার এই প্রশ্ন গেল। হলেম পাগল পাই না তোমার ঠিক ঠিকানা, নাম শুনে হলেম পাগল পাই না তোমার ঠিক ঠিকানা। যার তার ভাবে সবাই বলে, যার তার ভাবে সবাই বলে, বুঝি না আসল নকল পাই না তোমার ঠিক ঠিকানা।
নাম শুনে হলেম পাগল, পাই না তোমার ঠিক ঠিকানা। কেহ ডাকে নামাজ রোজায়, কেহ ডাকে সন্ধ্যা পূজায়, সপ্তাহে কেউ গির্জাতে যায়, সপ্তাহে কেউ গির্জাতে যায়, সার করেছে বন জঙ্গল, পাই না তোমার ঠিক ঠিকানা। আমি তো মনে করি যে গানে যেভাবে স্রষ্টারে দেখা যায়, স্রষ্টার প্রতি যেভাবে মন আকৃষ্ট হয়, যেভাবে পাষাণ মন গলি যায়, এটা আর কিছুতেই গলে না। আমি মনে করি যে স্রষ্টার স্মরণ করার বেলায় গান দিয়ে তারা যতটুকু করণ যায়, এটা আর মন্ত্র হইতে হয় না, তন্ত্রমন্ত্র হয় না। আমি বলছি তন্ত্রমন্ত্র করে দেখি, তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ করি যদি আরো দূরে সরে যাই, কোন সাগরে খেলতে চলাই ভাবতেছে তাই অন্তরে। এই তন্ত্রমন্ত্র করে পাওয়া যায় না, গানে পাওয়া যায়। আর একটা গানের মধ্যে এমন কইছি যে পুরানো গান, লালনের গান, এই সমস্ত যে থাকবে একদিন, থাকবে এই কথার জন্য এই যে গানের মধ্যে গুরুতর অর্থ আছে, এইটার জন্য এইটা থাকবে, এটা নিজেই তো নাই। আমি তো আমি সেই সময় গান গাইছি, যেমন লামুসি বাংলার ধর্মের দোকানদার, তাদের কথা চমৎকার মনে পড়ে। বাংলার দুর্দিনে নাই রসুল কনে শত্রুর সমর্থনে অস্ত্র ধরে লুটের মাল খাইয়া, লুটের গরু খাইয়া, লাম্পা তসবি লইয়া প্রথম পরে জালিম যাতে গেছে রয়ে, জুলুম যাতে আরো হয়, এই বিষয়ে তার কাছে মোনাজাত করে। যেখানেও মিলিটারি গেছে এই সময় তারা গেছে কেন ইয়ে করতো, তার পক্ষে দোয়া করতো, আল্লাহ ইসলামটা টিকে রাখো। আমরা মরি যারাম গিয়ে, আমরা বাবরির ইজ্জত যার গিয়ে, আমরা লাখ লাখ মানুষ মরি যারাম গিয়ে, আর কেন ইসলাম কিলে থাকলো, তারা যে ইসলাম হইল এটা মত নাই। মুসলমান আর হিন্দু কি শত বর্ণের গাবি, কি বর্ণের দুধ, ত্রিজগৎ বিচারি দেবো মায়ের। আপনি হিন্দু থাকেন আপনার পূজা করবানি, মুসলমান থাকেন বেটার রোজা করবো না, নমাজ করবো না। আমরা তো রোজা নমাজ বাধা দেন না, আমার পূজার গিয়ে বাধা দেওয়ার কিটা আছে? দুনিয়ার মধ্যে অত ভাষা আছে, অত ধর্ম আছে, শত বর্ণের গাবি, একই বর্ণের দুধ, ত্রিজগৎ বিচারি দেখি এক মায়ের। এরা নিজের সংশোধন হইতো, এরপরে গান গাইতো। কারণ উপাসনা, আমি গানটার উপাসনা হয়েছি, তো উপাসনা করতে হইলে ওই পবিত্র হওয়ার হুকুম আছে। তাইলে অজু ছাড়া যদি নামাজ পড়িতে তো নামাজ হইতো না। আপনি পূজা করতে গেলে পবিত্র হইতে হইব। তাহলে পবিত্রটাই আসলে, চরিত্র সংশোধন করাটাই আসল পবিত্র। এরা চরিত্র সংশোধন করিয়া গান গাইতো, গানের ফলও হইব, তার উন্নতি হইব। আমার একটা গান আছে, আগে তোর মন ভালো কর, পীর মুর্শিদের চরণ ধরে নিজে করো নিজের খবর, আগে তোর মন ভালো কর, অনিত্য সংসার মাঝে কে হবে তোর, কে আছে তোর সঙ্গের দূষর, সময় সব চলে যাবে পরে রবে শূন্য বাসর, মনকে সাধু বানাইলে নামের মধু খাইতে মিলে, বসতে পারে প্রেম ফুলে যে হয়েছে ফুলের ভ্রমর, আগে তোর মন ভালো কর। মন পবিত্র না হইলে তন্ত্রমন্ত্র যায় বিফলে, পাগল আব্দুল করিম বলে হুজুরি কালবে নামাজ পড়, আগে তোর মন ভালো কর। আমার ছেলেও গান রচনা করে, তার কিছু গান কেসে ডুচে ডুইছে। আমার ভাগিনাও বেশ কিছু গান রচনাও করে, 2-4টা গায়। কি দিয়া রাখিব তোমার মন, কি দিয়া রাখিব তোমার মন, প্রাণের বন্ধু আরে, কি দিয়া রাখিব তোমার মন, দেখলে বাসি নইলে মরি, তোমার চাঁদ বধন প্রাণের বন্ধু আরে, কি দিয়া রাখিব তোমার মন, বুঝি না রে শোনা বন্ধু তোমার মতি গতি, বুঝি না রে শোনা বন্ধু তোমার মতি গতি। আমি কব ওই কার উপরে কিতা কইমু, আমরা যে আশা নিছিলাম, আমি এখানে ব্যক্তিগতভাবে আমরা শোষিত সমাজ, গরিব খাঙ্গাল মজুর যারা, আমরা যে আশা করছিলাম, এই আশা কোনো ফল হয়েছে না। আমার খুব এটার উপরে যেটা পাইতাম আসলাম সেটা পাইলাম না, আমি পাইলাম না, নাই আমার সমাজে পাইল না। আমি এই গানের উচিল্লা এই মানুষের ভালোবাসাটা পাইছি। আজ যে আমার সবাই ভালো আছেন, সাহেব আসসালাম আলাইকুম, আমরা দেখলাই না আসুন, আমরা ভালো আসুন, এটা ভালো আছেন, এই যে মানুষের একটা দরদ আমার প্রতি বা একটা ভালোবাসা আছে, এইটা এই গানের উচিল্লাই আমি পাইছি। মানুষের ভালোবাসা হইলে মনে করি স্রষ্টার ভালোবাসা পাওয়া যায়, কারণ মানুষ ছাড়া স্রষ্টা নাই। আমরা ধর্মে একটা কথা কয় যে আমি ছিলাম গুপ্ত ভান্ডার, আমাকে প্রকাশ করিতে এই সৃষ্টি, সৃষ্টিটাই তার রূপ। মানুষ যদি না থাকে স্রষ্টা বললে খেয়ে ডাকবে, কে স্রষ্টাকে স্বীকার করবো, কে স্রষ্টার প্রশংসা করবো। এটা ধর্ম নিয়ে না, আমি মনে করি এটা স্বার্থ নিয়ে। ধর্ম এই জিনিসটাই, সততা, ভালোবাসা, এগুলোই ধর্ম।
আর যেখানে মানুষের প্রতি মানুষের দরদ নাই, ভালোবাসা নাই, মানুষে ভালোবাসার জায়গাতে আঘাত করতেছে, এইটারে আমি ধর্ম বললে মনে করি না, এটা স্বার্থ নিয়ে এই সমস্ত চলছে। আমি আশাবাদী আজ না হয় খাই একদিন এই মানুষের মুক্তি আসবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার একটা গানও কইছি, শুভদিন আসবে একদিন, আমি এটাতে বিশ্বাসী। আমি কইছি যে মানুষের স্বাধীনতা মানুষ একদিন পাইব, আর এই অসুর শক্তি নিপাত যাবে। আর এই দেহতত্ত্বটা যে এটাই হলো আমার মনের কথা, সেটা আমার মনের মাঝে একটা, আমার জাতিকতাটা আমার মনের একটা শান্তি। কিন্তু প্রকাশ্যভাবে সকলাকেই বাঁচতে থাকাটা হইলো বড় কথা, বাঁচলে না ধর্ম আর কর্ম যেতেই বড় কথা, বাঁচবার যে হয় না, এটা হইলো। তো এই কথাগুলো যে আমি করি, এটা আমি এখানে মনে প্রাণে করি। এখনকার বাবুরা আমি মনে করি এই বাহ্যিকতা নিয়ে যারা আছে, এরা মেন যে মানুষের যে দরদ নিয়ে যে গানগুলা, এগুলা খুব কম গায় তারা, এটারে তারা খুব পছন্দ করে না। গান প্রেমের গান এবং দেহতত্ত্ব গায়, ভক্তিমূলক গান গায়, কিন্তু গণসঙ্গীত খুব কম। এরা বলতো যে সময় যে আইলা এন সমাজের ভালোই করুকা আর খারাপই করুকা, তার যদি কিছু সুবিধা পায় তো এন কোনো গান গায়। কিন্তু আমি এই মনোভাবে নাই। আমি সবসময় আমি জনগণের পক্ষে, তার নিপীড়নের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে আমার কইবার মনে চায়। আমার কথায় কাজ করুক না করুক, তবে আমি কই, আমার এটা কোয়া প্রয়োজন মনে করি। আমি শান্তিপূর্ণভাবে মানুষ বাঁচতে থাকতো, মানুষের ভালোবাসতো, আর সবাই বাঁচতে থাকতো, একটা জ্ঞান অর্জন করতো। জ্ঞান অর্জন করতে গেলে বাঁচতেই থাকতে পারে না, তার ছেলেটা ফরাই বুকিলাখানি। আর এখন শিক্ষা দীক্ষা না করলে তো তার অসৎ জ্ঞান হইতো না, সৎ জ্ঞান হইতো না। এতে আমি মনে করি যে সমাজের একটা সুব্যবস্থা আসতো, এটা আমার কাম নয়। এখনো গান লিখি, বক্তব্যরা কইয়ে তোমরা তো বুঝো আমি যে অবস্থা, আমার অবস্থাটা ধরে রাখতায়, আমি যে মনোভাবে গাইছি এই গণসঙ্গীতগুলো তোমরা বুঝতায়, গাইতায়, অথচ তোমরা সংগঠিত হইয়া চলতায়, এই আমার বক্তব্য। আমার গানও আছে, আমি বাংলা মায়ের ছেলে, জীবন আমার দৈন্য যে হায় জন্ম বাংলা মায়ের ছেলে। আমি তো আমারে অস্বীকার করিয়া পারি না। আমি আমার শিষ্যভক্ত যারা আছে তাদেরও কই যে তোমরা এই যে ধর্ম নিয়ে, এই হিন্দু, এই মুসলমান, এই নিটা এই সমস্ত জগরাত না গিয়া সব মানুষকে মানুষ হিসাবে দেখায়, অথচ মানুষের যে দাবি দেওয়া এটা নিয়েই তোমরা গাইবায়, যাতে মানুষের একটা প্রবোধ হয়, মানুষ যেভাবে হুঁশিয়ার হয় যে কীভাবে তার বালা আসবে, তার জীবনটা কীভাবে তার ঠিকভাবে হবে, সে খাইব, বাঁচবো, চলবো, শিক্ষা দীক্ষা করবো, এটা তার যেভাবে মানুষের লাগান চলতে পারে, সেই হিসাবে সবাই মানুষ এই সমস্ত নিয়ে, এই ধর্ম নিয়ে, আমি মুসলমান, এই হিন্দু, ইটা হিনবালা নাই, আমি বালা, এইগুলা যাইবার কথা আমি না করি, জায়গায় তোলা যায়। তবে কত জায়গাইয়া যারা তুলতো, এরা ওই যে আগে কইছি যে এরা নিজে সংশোধন না হইয়া আর ওখানটা সংশোধন করবো কিভাবে, এইটার দরকার আছে। নাটক করলাই আপনি যদি বাহ্যিক মনোভাবই খালি থাকে সেই একটা, তো এইটা দিয়ে আপনি ভালো হইলে না, তার ওখানটা ভালো করবো দিলে। আমি তারা এই কথাই কই যে তোমরা আমারে ফলো করো। আমি যে কি করি, আমি তো গ্রামে ওই বা সবসময় তারা এই কথা কই যে মানুষ যাতে এই ভেদাভেদ বুঝলে গিয়া মানুষ হিসাবে একটা মিলামিশে চলতে পারে এবং শান্তিতে দিন যাপন করতে পারে, বেঁচে থাকতে পারে। মানুষ যদি হইতে সবারু পরে মানুষ সবার উপরে মানুষ সৃষ্টিতে যার নাই তুলনা। নিজ লীলা প্রকাশিতে
মানুষের সাথে তার আগে আর কেউ ছিল না। প্রেম ছিল আরশ মহলে, স্থান পাইল মানুষের দিলে। আসল মানুষ কারে বলে, কি নাম তার, কয়টি কানা? সব দেশে সব জায়গায় মানুষ প্রেম কেলাতে নারী পুরুষ। মানুষেতে আছে মানুষ, রয় না মানুষ, মানুষ বিনা। মানুষ যদি হইতে চায়, করো মানুষের ভোজনা। আমরা বাঙালি, আমরা আমরা হিন্দু আর মুসলমান নাই, আমরা সবাই বাঙালি আর সবাই মানুষ। এই কথাটা মনে রাখিয়া সব মানুষের মন পাই। হ্যাঁ, উদ্দেশ্য তার থাকতে হইব যে মানুষের সেবা। আপনাদেরও ধন্যবাদ, আর আপনারাও আমার জন্য আশীর্বাদ করবেন। আমি যে উদ্দেশ্য নিয়ে আমার জীবন চলছি, আমি যতদিন বাঁচি, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যেন আমার পথ থেকে আমি সরি না, আমার মনের শুদ্ধ রেখে যদি আমি যাইতে পারি, যেভাবে এটা আমার জন্য আশীর্বাদ আপনারা করবেন। চলিয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে টেকলো গাড়ি, উপায় বুদ্ধি মিলে না। এই হচ্ছেন শাহ আব্দুল করিম। তিনি কারো কাছে করিম ভাই, কারো কাছে পীর সাহেব, কারো কাছে দয়াল মুর্শিদ, কারো কাছে গণশিল্পী, কারো কাছে লোকশিল্পী, আবার কারো কাছে বাউল সম্রাট। তাকে চিনতে হলে তার সৃষ্টি সম্ভার অনুধ্যান করতে হবে। তার রচনার মধ্যেই তার বহুমাত্রিক পরিচয় প্রতিভাত হয়েছে। তারপরও একজন সহজিয়া ভাবুকের আকুতি, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। দেখা দেও না কাছে নেও না, আর কত তাকি দূরে। দেখা দেও না কাছে নেও না, আর কত তাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব, মনে ভাবি সব চারিয়া তোমাকে খুঁজে নিব। মায়া জালে বন্দি হইয়া আর কত কাল থাকিব, মনে ভাবি সব চারিয়া তোমাকে খুঁজে নিব। আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে। আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে।
তন্ত্র মন্ত্র পরে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, তন্ত্র মন্ত্র পরে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই, কোন সাগরে খেলতে ছলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে ছলাই ভাবতেছি তাই অন্তরে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ নহে, কেমনে চিনিব তোমারে।